আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। ইতিপূর্বে আমি 4টা ক্লাস নিয়েছি এই অধ্যায়ে অনুধাবনমূলক প্রশ্ন আলোচনায়। আজকে আমার পঞ্চম নম্বর ক্লাস। এখানে আজকে যে দুটো বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত সম্পর্কে এবং নিউফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা এবং ঝড় সৃষ্টির কারণ। নিউফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা এবং ঝড় সৃষ্টির কারণ, যেখানে গ্র্যান্ড ব্যাংক অবস্থিত, সবচেয়ে বড় মৎস্য চারণ ক্ষেত্র বা মগ্ন চড়া। তো যাই হোক, আমরা প্রশ্নের উত্তরে চলে আসি। এখানে আমার ছবি দেওয়া আছে এবং নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমার প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোতের বর্ণনা দাও। এই স্রোত সম্পর্কে ইতিপূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে। তো যাই হোক, সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা আমি আজকে এই বিষয়টা আলোচনা করব। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমরা উত্তর ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে, এইটুকু বুঝি। এই যে আমরা দেখছি, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার দক্ষিণে যে স্রোতটা আছে এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা কি হলো, এই নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে, এই যে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। এইটুকু মনে রাখতে হবে যে দক্ষিণ ইউরোপীয় স্রোতের একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। এই ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে সেখানে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। তখন এই যে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করলো, তখন এই যে উত্তর নিরক্ষীয় স্রোত আছে, নিরক্ষীয় স্রোতের সাথে এখানে মিলিত হয় এই শাখাটা। এই মিলিত স্রোত মেক্সিকো উপসাগরে প্রবেশ করে উপসাগরীয় স্রোত নাম করে। এই যে মিলিত উত্তর নিরক্ষীয় স্রোত এবং এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, মিলিত স্রোত এখানে ক্যারিবিয়ান সাগরে মানে ক্যারিবিয়ান সাগর পার হয়ে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। উপসাগরীয় প্রবেশ করে যে স্রোতের উৎপত্তি লাভ করে সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত নাম ধারণ করে। এইটুকু মনে রাখলেই মনে হয় হবে। ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে, এইটা হচ্ছে এখানে দেখানো নেই, এই যে এইটা ক্যারিবিয়ান। এখানেও হয় কি, এই যে আহ নাম ধারণ করে ফ্লোরিডা স্রোত প্রবাল বেগে বয়ে যে উত্তর নিরক্ষীয় স্রোতের আরেকটি শাখার সাথে মিলিত হয়। স্রোত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দিয়ে অগ্রসর হয়ে সেন্ট হ্যাটারাস হ্যাটারাল অন্তরীপের নিকট দক্ষিণ পশ্চিম প্রত্যায়ন করে প্রভাবে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। সহজ কথা, যে আমি আবারও বলি, এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিরক্ষরেখা অতিক্রম করলো, অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর পাশ দিয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করলো। এই ক্যারিবিয়ান সাগরে ক্যারিবিয়ান স্রোত নাম ধারণ করলো। এই ক্যারিবিয়ান স্রোতে এসে উত্তর নিরক্ষীয় স্রোত এখানে এসে মিলিত হলো। এই মিলিত স্রোত টি কি মেক্সিকো উপসাগরে প্রবেশ করলো। মেক্সিকো উপসাগরের প্রবেশ করলে এখানে যে মিসিসিপি নদী আছে, মিসিসিপি নদীটাও আছে মেক্সিকো সাগরে প্রবেশ করেছে।
এখানে স্রোতের বেগ বেড়ে গেল, বেগ বাড়লে কি হলো, এই যে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে উত্তর আমেরিকার পূর্ব পাশ দিয়ে হ্যাটেরাস অন্তরীপের নিকট পৌঁছালো। হ্যাটেরাস অন্তরীপের নিকট পৌঁছানোর পরে এটা দক্ষিণ পশ্চিম প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা দায়িত হয়ে সোজা উত্তর পূর্ব দিকে চলে গেল। এই স্রোতটার নামই হচ্ছে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোতের রংটা হচ্ছে গাঢ় নীল। উপসাগরীয় স্রোতের রং হচ্ছে গাঢ় নীল। এই বিখ্যাত স্রোতের গতিবেগ ঘন্টায় 4.50 মাইল, 4.5 মাইল ঘন্টায়। বিস্তার 40 থেকে 300 মাইল। উষ্ণতা স্থানভেদে 85 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট। এটা একটি উষ্ণ স্রোত। আমি আবারও বলি, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের এক নৈর্গিক স্রোত উত্তর আমেরিকার উত- দক্ষিণ আমেরিকার উত্তর পাশ দিয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করলো। ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করার সময় উত্তর নিরক্ষীয় স্রোতের শাখাটা এর সঙ্গে মিলিত হলো। এই মিলিত স্রোতটি ক্যারিবিয়ান সাগর পার হয়ে মেক্সিকো উপসাগরে প্রবেশ করলো। মেক্সিকো উপসাগরে প্রবেশ করে এটা দিক পরিবর্তন করলো এবং মিসিসিপি নদীর পানি এখানে মিশে স্রোতের বেগ বেড়ে গেল, ফ্লোরিডার প্রণালীর মধ্য দিয়ে হ্যাটেরাল অন্তর পর্যন্ত পৌঁছালো। তখন দক্ষিণ পশ্চিম বায়ু, পশ্চিম প্রত্যায়ন বায়ু দ্বারা তাড়িত হয়ে এটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হলো। এই স্রোতটার নামই হচ্ছে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোতের রং হচ্ছে গাঢ় নীল এবং এই স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত। তারপরে এই গতিবেগ ঘন্টায় 4.5 মাইল এবং বিস্তার হচ্ছে 40 থেকে 300 মাইল। উষ্ণতা 85 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট। যাই হোক, আমরা উপসাগরীয় স্রোত সম্পর্কে জানলাম, এইটুকু বলতে পারলেই, লিখতে পারলেই হবে। এবার এখানে আমরা 2 নম্বর যে প্রশ্নটা আছে, সে প্রশ্নটা হচ্ছে যে প্রায় আসে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সারা বছর ধরে হয় কেন? এখানে সাধারণত এখানে কেন কুয়াশা সৃষ্টি হয় সেটা আগে আলোচনা করি। সাধারণত যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয়, সেখানে উষ্ণ স্রোতের উপর প্রচুর জলীয় বাষ্প শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুর সমস্যা জমে যায়। ফলে ওই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। কি বলছে যে এখানে দুটা জিনিস বুঝতে হবে, আমরা আগেও আলোচনা করেছি যে এই যে লাব্রাডার স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, এই যে লাব্রাডার স্রোত এটা একটি শীতল স্রোত। আবার উপসাগরীয় স্রোত দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এই যে নিউফাউন্ডল্যান্ডের এই জায়গায় এসে, নিউফাউন্ডল্যান্ডের এই জায়গায় এসে কি হয়, এই দুটা স্রোত এখানে মিলিত হয়। এখানে উষ্ণ এই শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের মিলন স্থলে যখন আসে, এই উষ্ণ স্রোত যখন শীতল স্রোতের সঙ্গে মেলে, তখন এটা কি হয়, এগুলো জমে যায়, পানিগুলা জমে কি হয়, জলীয় বাষ্প রূপে এটা কুয়াশা রূপ ধারণ করে এবং পুরো সারা বছর এখানে কুয়াশা আচ্ছন্ন থাকে। নেপাল দিয়ে দক্ষিণ থেকে উত্তরে এবং উষ্ণসাগর স্রোত এবং উত্তর থেকে দক্ষিণে শীতল লাভটা স্রোত বয়ে যায়। এই দুই ভিন্ন ধর্মী স্রোতের মিলনে নিউফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর বরফাচ্ছন্ন থাকে। তাহলে আমরা বুঝলাম যে আসলে শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত এই নিউফাউন্ডল্যান্ডের নিকটবর্তী অঞ্চলে মিলিত হয়। এই মিলিত স্থানে আহ যে মিলিত শীতল এবং উষ্ণ স্রোতের মিলন স্থলে এই নিউফাউন্ডল্যান্ড নিকটে সারা বছর কুয়াশা সৃষ্টি হয় এবং এখানে ঝড় ঝঞ্ঝা সৃষ্টিরও কারণ একই। নিউফাউন্ডল্যান্ড উপকূলে উষ্ণ উপসাগরীয় স্রোতের উষ্ণ বায়ু এবং শীতল ল্যাব্রাডর স্রোতের শীতল বায়ু পরস্পরমুখী হওয়ায় সীমান্তবর্তী এলাকায় প্রায়শই ঝড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই সীমান্ত এলাকায় প্রায়শই ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এই শীতল ল্যাব্রাডর স্রোত এবং আহ উষ্ণ উপসাগরীয় স্রোতের পরস্পরমুখী যে হওয়ায় যে সীমান্তবর্তী এলাকা, এই যে শীতল উষ্ণ এই লাব্রাডর স্রোত এবং উষ্ণ মানে উপসাগরীয় স্রোতের এই মিলন স্থলটায় ঝড় ঝঞ্ঝা লেগেই থাকে। তা যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।